নানা জটিলতায় বিদেশি কোচরা সময় মতো আসতে পারেনি, বিসিবিও দেশীয় কোচদের কাজে লাগাতে চায়নি। তরুণ ক্রিকেটারদের নিয়ে বোর্ড কর্তারা সামনের চ্যালেঞ্জ জিততে চান, জানিয়েছেন অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। কোয়ালিটি প্লেয়ারের সংখ্যাটা অনেক কম, আমরা অপশন অনেক কম, সো আমাদেরকে অনেক ভেবে চিন্তে আমরা যে কাজ করুক, যে প্ল্যান হোক, সেটা আমরা করছি। নিষেধাজ্ঞা কাটিয়ে সাকিব কেমন করবেন, পরিসংখ্যান বলছে অলরাউন্ড পারফরমেন্সে বিজয় কেতন ওড়াবেন। নারী লীগ নিয়ে বাফুফে ওড়াচ্ছে মিথ্যে আশার ফানুস, 2.5 বছরে 11 বার ধোঁকা খেয়েছে ফুটবল প্রেমী মানুষ। আমরা 2018-এ প্রফেশনাল লিগ করব মেয়েদের। আমরা এই বছর অবশ্যই মেয়েদের লিগটা করব। বার্সেলোনাতেই থেকে যাচ্ছেন লিওনেল মেসি, সভা শেষে তার বাবার এমনটাই দাবি। খেলা যুগে আপনাদের সঙ্গে আছি আমি হিতেশাম সবুজ। শ্রীলঙ্কা যাবার আগে দেশের মাটিতে কোচিং স্টাফের কয়জনের কতটুকু সাহায্য পাবেন ক্রিকেটাররা, সেটা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। কয়েক দফা সময় পিছিয়ে হেড কোচ আসছেন 6 অক্টোবর। পেস বোলিং কোচের ভিসা জটিলতা এখনও শেষ হয়নি। কোচরা দেশে আসার পর আবার 14 দিনের কোয়ারেন্টাইন। এই অবস্থা আবারও সমালোচনার জন্ম দিয়েছে। কেন বিসিবি দেশীয় কোচদের কাছ থেকে কোনো সার্ভিস নিচ্ছে না? দেবচৌধুরী রিপোর্ট। মুস্তাফিজকে যদি শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে নামিয়ে দেয়া হয়, আপনি কি অবাক হবেন? ঘটনা সত্যি হলে দয়া করে অবাক হবেন না। আপাতত পুরো রান আপের সেন্টার উইকেটে লাল বলের কসরত চালাচ্ছেন মুস্তাফিজুর রহমান। রাসেল ডমিঙ্গো বলেছিলেন মুস্তাক টেস্টের জন্য তৈরি নয়, যথেষ্ট প্রস্তুত করেই তাকে নামানো হবে লাল বলে। অথচ আভাস মিলছে শ্রীলঙ্কাতেই আবারও লাল বল হাতে দেখা যেতে পারে মুস্তাফিজকে। মুস্তাফিজ তাসকিনদের ওস্তাদ ওটিস গিবসন ভিসা জটিলতায়। দলের সাথে কবে যোগ দিতে পারবেন কেউ জানে না। আসার পর আবার 14 দিনের কোয়ারেন্টাইন। এই যে লম্বা সময় ক্রিকেটাররা কোনো কোচ ছাড়াই অনুশীলন করছেন কিংবা করবেন, সেটা কি খুব স্বাভাবিক ঘটনা? অবশ্যই না। বিসিবি এই সময়টায় দেশি কোচদের সুযোগ দিতেই পারত। কেন দেশি কোচদের সুযোগ দেয়া হয় না, এই প্রশ্ন করা হলে বোর্ডের নীতি নির্ধারকরা মন গড়া মুখস্থ কথা বলে দেবেন। অথচ সুযোগ থাকার পরও দেশি কোচদের কাজে না লাগানোর দায় অবশ্যই বিসিবিকে নিতে হবে। কোচ ছাড়াই প্র্যাকটিস, তাই ক্রিকেটাররাই যতটা পারছেন অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজেদের তৈরি করছেন। বৃহস্পতিবার মুশফিক ব্যাট করেছেন 4 ধরনের বলে, ডান এবং বাঁহাতি পেস, অফ স্পিন এবং লেফট আর্ম অর্থোডক্স। নিজ উদ্যোগে পূর্ণ প্রস্তুতির ভালো উদাহরণ। অনেক দিন পর রিয়াদকে দেখা গেছে বোলিংয়ে বেশ স্বাচ্ছন্দ্যেই হাত ঘুরিয়েছেন। ক্রিকেটাররাই সব গুছিয়ে নিতে পারছেন, এভাবেই চলুক নাকি? কোচের কি দরকার? আর দেশি কোচদের সুযোগ কেন দেয়া হবে? বিসিবির কথা অনুযায়ী তাদের তো সামর্থ্যই কম। যদিও ক্রিকেট বোর্ড ভুলে যায় দেশি কোচদের তৈরি কিংবা সামর্থ্য বাড়ানোর দায়িত্বটা বিসিবিরই কাঁধে। দেবচৌধুরী, 71। সামনের 2 বছরে 11টা সিরিজ, 2টা টি-20 বিশ্বকাপ, 2টা এশিয়া কাপ। বড় চাপ সামাল দেওয়ার মতো কোয়ালিটি ক্রিকেটারের সংখ্যা খুবই কম। সেই নিয়ে দুশ্চিন্তায় আছে ক্রিকেট বোর্ড। তবে বর্তমানে এইচপি ইউনিট আর অনূর্ধ্ব 19 দলের সম্ভাবনাময় ক্রিকেটারদের নিয়ে জমাট পরিকল্পনা করে দুশ্চিন্তা দূর করা সম্ভব, তাও জানিয়েছেন ক্রিকেট অপারেশনের চেয়ারম্যান আকরাম খান। শামসুল আরিফিন জানাচ্ছেন বিস্তারিত। ভারত বাংলাদেশ ম্যাচ মানেই দুই দেশের ভক্তদের রক্ত গরম উত্তেজনা। ফিউচার ট্যুর প্ল্যানের হিসাব বলছে আগামী 2 বছরে কম করে হলেও 7 বার মুখোমুখি হবে 2 প্রতিবেশী। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তানের মতো দলগুলোর সাথে আছে একাধিক সিরিজ। 2 বছরে 2টা করে টি-20 বিশ্বকাপ আর এশিয়া কাপ। টানা চাপ সামলাতে বিসিবির পরিকল্পনা কি? প্ল্যান তো আমরা অনেকদিন আগে থেকে করেছি। যেমন আমরা প্রায় 9টার মতো সিরিজ দেশে করব, 6টার মতো সিরিজ বাইরে খেলবো। এর মধ্যে 2টা আইসিসির ইভেন্ট আছে, 2টা এসিসির ইভেন্ট আছে। সো এই জিনিসটা তো আমাদের অনেক আগে থেকে আছে এবং আমরা এই জন্যই তো আপনার চেষ্টা করছি যে লম্বা বড় একটা স্কোয়াড নিয়ে যাচ্ছে শ্রীলঙ্কায়। আমাদেরকে এটাও মানতে হবে যে আমাদের কোয়ালিটি প্লেয়ারের সংখ্যাটা অনেক কম, আমরা অপশান অনেক কম।
সো আমাদেরকে অনেক ভেবে চিন্তে আমরা যে কাজ করুক, যে প্ল্যান হোক, সেটা আমরা করছি। India for Mustafizu. Oh, this has gone up. This is a tester. 2021 সালে 11টা টেস্ট, 15 ওয়ানডে আর 31টি টি-20। তার পরের বছর 9 টেস্ট, 20টি ওয়ানডে, এক গাদা টি-20। জাতীয় দলের পুল বড় করার ভাবনায় আকরাম। এইচপি এবং এ টিম অলমোস্ট সেম, সো সেটা আমাদের মাথায় আছে এবং আন্ডার-19 থেকেও কিছু প্লেয়ার আমরা রেখেছি। বাট ভেরি ইম্পর্টেন্ট যে আপনার ফিটনেসটা, এবং ফিটনেসের সাথে করোনার একটা সমস্যা তো থাকবেই। Just over the fielder. ঠাসা শিডিউল নিয়ে ভয় আছে আরও একটা। ক্লাব সংগঠকদের ধারণা, টাইগারদের আন্তর্জাতিক ব্যস্ততায় রং হারাবে দেশের ঘরোয়া ক্রিকেট। 50 comes up from Naeem. শামসুল আরেফিন, 71। Another young buck. প্রত্যাবর্তনের ম্যাচে সাকিব আল হাসান কেমন করতে পারেন? পরিসংখ্যান কিংবা শ্রীলঙ্কার মাটিতে বাংলার শেষ টেস্টের পারফরমেন্সে সাকিবের অবদান আশাবাদী করছে টাইগার ভক্তদের। রয়েছে কাকতালের হিসাবটাও। এর আগেও একবার অর্ধ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছিলেন এই অক্টোবর মাসেই। ফেরার ম্যাচে বাজিমাত করেছিলেন সাকিব। নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। সাকিব ফিরে এসে প্রত্যাবর্তনের শুরুতে কতটা ভয়ঙ্কর হতে পারেন এমন পুরনো ঝাপসা ছবিতেও সেটা পরিষ্কার। 6 মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে 6 বছর আগে জিম্বাবুয়ের বিপক্ষে সেটা করে দেখিয়েছিলেন। বল হাতে 7 উইকেট নিয়ে ওই টেস্ট জয়ের নায়ক ছিলেন। গল্পটা 2014 সালের অক্টোবর মাসের। সব ঠিক থাকলে এবারও অক্টোবরে ওই সাদা পোশাকেই মাঠে নামবেন। তবে কি ভয়ঙ্কর রূপে ফিরছেন সাকিব? শ্রীলঙ্কার মাটিতে সবশেষ টেস্টও সেই ইঙ্গিতই দিচ্ছে। সাকিবের ইম্প্যাক্ট চোখ ধাঁধানো। সেঞ্চুরির সঙ্গে ছিল 6 উইকেট শিকার। তার অলরাউন্ড পারফরমেন্সেই 100তম টেস্ট জয় বাংলার। যেখানে শেষ করেছিলেন, নিশ্চয়ই সেখান থেকেই শুরুর অপেক্ষায় আছেন। শ্রীলঙ্কায় তার পরিসংখ্যানও প্রত্যাবর্তনের ম্যাচে ভালো কিছুর স্বপ্ন দেখায়। লঙ্কা দ্বীপে 7টা টেস্ট খেলে ব্যাট হাতে 41 গড়ে রান তুলেছেন, 29টা উইকেট শিকার করেছেন। পরিসংখ্যানের পথে হেঁটে সাকিব হয়তো এবারও জ্বলে উঠবেন। যেখানে রেকর্ডের হাতছানি, নাম্বার 1-এর টেস্ট রান 3862। তামিম মুশফিকের পর 4000 রান ক্লাবে প্রবেশ করতে দরকার আর মোটে 138 রান। এই সফরে সেই মাইলস্টোন সাকিব ছুঁয়ে ফেলতেই পারেন। সেক্ষেত্রে ষষ্ঠ ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেট ইতিহাসে 4000 রান ও 200 উইকেট শিকারী ক্লাবে প্রবেশ করবেন, যা করতে পেরেছেন কেবল সারিয়ান বোথাম, স্যার গ্যারি সোভার্স, কপিল দেব, ভেটোরি ক্যালিসদের মতো গ্রেটরা। তবে সবাইকে ছাপিয়ে 56 টেস্ট খেলা সাকিবের সামনে দ্রুততম হিসেবে সেই অর্জনের হাতছানি। মজার বিষয় কি জানেন? ওয়ানডেতেও দ্রুততম 4000 রান আর 200 উইকেটের রেকর্ডধারী বাংলার নাম্বার 75। এমন রেকর্ড তো তাকেই মানায়। নাহিয়ান বিন জসিম, 71। নারী ফুটবল লিগ আয়োজনে আরো একবার ঘোষণা বাফুফের। এবারকার নতুন তারিখ আসছে নভেম্বর। একবার দুবার নয়, গেল 2.5 বছরে 11 বার নারী লিগ চালুর প্রতিশ্রুতি দিয়েছিল বাফুফে, যার বাস্তবায়ন ঘটেনি। গেল 7 বছরে নারী লিগ ফেরাতে একের পর এক মিথ্যে আশ্বাস দিয়ে যাচ্ছেন বাফুফে বস কাজী সালাউদ্দিন এবং তার সঙ্গী উইমেন্স উইং এর চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। 5টি হোক, 7টি হোক, 10টি হোক আর 20টি হোক, আমরা 2018-এ প্রফেশনাল লিগ করব মেয়েদের, কারণ ওদেরও টাকা দরকার। আমরা এই বছর অবশ্যই মেয়েদের লিগটা করব। প্রয়োজন হলে আমরা 6টি সংস্থাকে নিয়ে আমরা লিগ শুরু করতে পারি এবং লিগ শুরুর যে শিডিউল সেটাতে বাফুফে আমরা অটল থাকবো। উই উইল লঞ্চ দ্য প্রফেশনাল লিগ এগেইন। কিছু ক্লাব আমাকে ফোন করেছে আজকে, তারা মেয়েদের লিগ খেলতে চায়। মেয়েদের লিগ হওয়াটা আসলে সময়ের দাবি। গেল 2.5 বছরে এমন ঠিক 11 বার কথা দিয়েছিল বাফুফের কর্তারা। সবই কথার কথা, কাজের বেলায় ঠন। এবছর সে বছর আর 9-6 করতে করতেই পেরিয়ে গেছে 7টা বছর। এখনো আলোর মুখ দেখেনি নারীদের ফুটবল লিগ। বাফুফের সবশেষ ঘোষণা আসছে নভেম্বরেই হবে অপেক্ষার অবসান। অর্ধ যুগেরও বেশি সময় পর মাঠে গড়াবে নারী লিগের 3য় আসর। বরাবরের মতো বুলি আওড়ানো এবারের কথা সত্যি হবে তো? বারবার কথার বরখেলাপ করে বাফুফে বিব্রত হয় কি, নাকি কথার খেলাপটাই নিয়ম বানিয়ে নিয়েছে? গত 2-1 বছর আমরা চেষ্টা করেও বিভিন্ন কারণেই, বিভিন্ন শিডিউলিং এবং আমাদের মতো দেশে অবশ্যই যে কোনো একটা কাজ করতে গেলে এবং অনস ইটস এ ম্যাটার অফ ওমেন, মেয়েদের খেলাধুলা, তো সেই কাজটা কিন্তু খুব সহজে করা অনেক সময় হয় না।
সাম্প্রতিককালে এই নারীদের পায়ে বাংলাদেশের যত সাফল্য, কিন্তু তাদেরকে অবহেলায় রেখে আবার তাদেরকেই ব্যবহার করে দুনিয়া ঘুরে বেড়াচ্ছেন উইমেন্স উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। এএফসি থেকে ফিফা শক্ত জায়গা করে নিয়েছেন, অথচ নারী ফুটবলের পরিকল্পনায় তেমন কোনো পদক্ষেপই নিতে দেখা যায় না তাকে। তাদের নাম ভাঙিয়ে ক্ষমতার স্বাদটাই তিনি সবচেয়ে বেশি উপভোগ করছেন। 2015 থেকে 18 এই 3 বছরে 6টা আসরে চ্যাম্পিয়ন, 2টাতে রানার্স আপ। দেশের ফুটবলের গৌরবগাথা অধ্যায়ের সূচনা করা এই নারীদের নিয়ে কতটা ভেবেছে বাফুফের এই দুই শীর্ষকর্তা, যাদের অসামান্য প্রতিভায় দেশের মান বাড়ছে, ভিন দেশে লাল সবুজের পতাকা উঠছে। সেই নারীদের রুটি রুজির খবর রাখছে না ফেডারেশন, প্রাণের দাবির লিগটাই আয়োজন করছে না, অথচ ক্ষমতার আসন ধরে রাখতে টাকার বস্তা নিয়ে হাজির হচ্ছেন নির্বাচনের ময়দানে। প্রতিভা প্রকৃতির দান, যা পরম আদরে যত্নে রাখতে হয়। নারী ফুটবলে যে প্রতিভা পেয়েছে বাংলাদেশ, দেশের তরে তারা লড়ে যাচ্ছে বেশ। যাদের তোলা পালে বিশ্বজয়ের হাওয়া লেগেছে, স্বপ্ন জেগেছে, এগিয়ে যাওয়া সেই নারীদের অবহেলায় ফেলে রেখে বাফুফে কি অন্যায় করছে না? বিবেকের কাছে ঋণী থাকবে না? ইহতিশাম সবুজ, 71। 90 মিনিটের খেলায় মেসি যেমন শেষ মুহূর্তের নায়ক, তেমনি মেসি আর বার্সেলোনার ম্যাচটাও জমে উঠেছে বেশ। পরতে পরতে যার নাটকীয়তা, একদিন আগেও যারা ভাবছিল আর যাই হোক বার্সাতে থাকছে না মেসি, আজই তারা জানতে পারলেন বার্সা ছাড়ছেন না মেসি। ক্লাব কর্তৃপক্ষকে সঙ্গে কথা শেষ করে তার বাবা যে ইঙ্গিত দিয়েছে তাতে এমনটাই বোঝা গেছে। বিস্তারিত নাজমুল হাসানের রিপোর্টে। মেঘে মেঘে গড়িয়েছে অনেক জল, বৃষ্টির অপেক্ষা ফুটবল বিশ্বে। তবুও বৃষ্টি নামছে কই, সময়ের সাথে পাল্লা দিয়েই বাড়ছে অনিশ্চয়তা। বার্সাকে বিদায় বলে হাঁপ ছেড়ে বাঁচতে চান ফুটবল বিশ্বের মহাতারকা লিওনেল মেসি। তবে মেসি কম্বল ছাড়লেও কম্বল ছাড়ছে না তাকে। সবশেষ সংকট মেটাতে আর্জেন্টিনার রোজারিও থেকে বার্সেলোনায় যান মেসির বাবা। ক্লাবটির একগুঁয়ে সভাপতি বার্তেমেওর সাথে ঘণ্টা দেড়েকের আলোচনাও হয়েছে। দুই পক্ষের আলোচনার পর মেসির বাবাও ইঙ্গিত দিয়েছেন এই মৌসুমটা বার্সাতেই থাকতে পারেন মেসি, তবে আগামীর পথটা একটু কঠিন হতে পারে, সেই শঙ্কাও আছে। দুই পক্ষের এমন টানাটানিতে অনেকেই দেখে ফেলেছেন মেসির ভবিষ্যৎ। মেসি পক্ষ আইনি লড়াইয়ে জয়ের সম্ভাবনা দেখছে, তবে অনেকের ভবিষ্যৎবাণী শেষ পর্যন্ত মেসিকে বার্সাতেই থাকতে হবে। আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে জানিয়েছে, রিলিজ ক্লজের শর্ত না মানলে মেসিকে এই মৌসুমটা বার্সাতেই থাকতে হবে, আর সেই সম্ভাবনাও নাকি 90%। আরও অনেক আন্তর্জাতিক খেলা বিষয়ক গণমাধ্যম নানা সূত্রের বরাতে বলছে একই কথা। ইনানো বিনানো গলায় যেন সেই একই সুর। মেসির এই মৌসুমটা কাটতে চলেছে বার্সা নামক কণ্টকসজ্জায়। তবুও ফুটবল ময়দানে শেষ মিনিটেই যেমন সমীকরণ বদলায়, তেমন অন্তিম মুহূর্তেই হতে পারে সময়ের সেরা ফুটবলারের ঠিকানা বদল। সেই আশা তো করাই যায়। নাজমুল রানা, 71। মেসিকে নিয়ে শুরু হয়ে গেছে জরিপ। বার্সেলোনা ছাড়াটাকে বিশ্বাসঘাতকতার সঙ্গে তুলনা করছেন বেশিরভাগই। আরেকটা অংশ মেসির বার্সা ছাড়ার পক্ষে রায় দিয়েছেন। অর্ণব বাপি জানাচ্ছেন তারই বিস্তারিত। বিশ্বাস ভেঙেছেন মেসি, শুনে অবাক হবেন না, ঠিক এমনটাই মানছেন ফুটবল প্রেমীদের সিংহভাগ। এই মুহূর্তে গোটা বিশ্ব দুই ভাগে বিভক্ত। এক ভাগের কণ্ঠে আফসোস, রাজ্যের রাজপুত্রের অভিমান ভাঙাতে তোড়জোড় চলছে সবখানে। আরেক ভাগের কথা, ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় কষ্টের কাজটি করেছেন মেসি। হৃদয় ভেঙেছে বার্সেলোনা সমর্থকদের। দীর্ঘ সময় ইউরোপের শীর্ষে দাপিয়ে বেরিয়েছে বার্সেলোনা। শিরোপার সাথে হয়ে গিয়েছিল সন্ধি, বর্তমান সময়টা ভালো যাচ্ছে না একেবারেই। চলতি মৌসুমে সাফল্য বলতে ওই দ্বিতীয় স্থান। বায়ার্ন মিউনিখের কাছে লজ্জার হারের পর ঘোষণা আসলো কাতালোনিয়া ছেড়ে ভিন রাজ্যে পাড়ি জমাবেন তিনি। ফুটবল বোদ্ধাদের অনেকেই বলছেন এটা বিট্রে। যেই ক্লাব তাকে এত বড় করেছে, এই অসময়ে তাদের ছেড়ে যাওয়াটা মানতে পারছে না অনেকেই। একজন ফুটবলারের প্রতি ভালোবাসাটা কখনো কখনো ক্লাবকেও ছাড়িয়ে যায়। ক্লাব আর ফুটবলারের দ্বন্দ্বে দ্বিধায় পড়ে যায় ভক্তরা।
সেটাই হয়েছে অনলাইন জরিপে। দেখা গেছে প্রায় 52% মানুষ বলছে হ্যাঁ, ইতিহাসে সবচেয়ে বড় বিট্টে করেছেন মেসি। বাকিরা বলেছে ঠিক করেছেন এই ফুটবল তারকা। যারা মেসিকে সত্য মানে তাদের কথা, যা দেওয়ার দিয়ে ফেলেছেন মেসি। সব নিংড়ে বার্সেলোনাকে উজাড় করে দিয়েছেন তিনি। বোর্ড কর্মকর্তার রাজনীতির সামনে লিওর না থাকাটাই শ্রেয়। তড়ি টানাটানি কোথায় থামবে জানা নেই, অপেক্ষায় থাকুক ফুটবল বিশ্ব। অর্ণব বাপি, ৭১। রাতে এই পর্দা উঠছে উয়েফা নেশনস লিগের প্রথম দিনেই ব্লকবাস্টার ম্যাচ। জার্মানির স্টুটগার্ট শহরে স্পেনকে আতিথ্য দেবে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। খেলাটা শুরু হবে রাত ১:১টায়। বিস্তারিত কোহিনুর কোনার ম্যাচ প্রিভিউতে। একটি টুর্নামেন্ট, ৫৫টি দেশ। আন্তর্জাতিক ফুটবলের বন্ধ দুয়ারে তালা খুলছে ইউরোপিয়ান ফুটবলের নতুন সংস্করণ নেশনস লিগ। কঠিন সময় পেরিয়ে করোনাকাল কাটিয়ে নতুন আলোর পথে ফুটবল দুনিয়া। প্রথম দিনেই আছে ব্লকবাস্টার ম্যাচ। 10 মাস পর দু দলের প্রথম পরীক্ষা। স্টুটগার্টে বিগ ম্যাচে স্পেনের সামনে 4 বারের জার্মানি। নেশনস লিগের প্রথম আসরে যাচ্ছে তাই 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। 4 ম্যাচেই হেরেছে ওরা, তবে রিসেন্ট পারফরমেন্সটা দুর্দান্ত। শেষ 8 ম্যাচের 7টিতেই জয়। ঘরের মাঠে এই ম্যাচের আগে ওয়াকিম লোর সুখের অসুখ। ইংল্যান্ড স্পেনের জায়ান্টদের হারিয়ে বায়ার্ন মিউনিখের ট্রেবল জয়ের কান্ডারিদের পাচ্ছেন না এই ম্যাচে। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলায় বিশ্রাম দিতে হয়েছে দলের তারকা খেলোয়াড়দের। 2 ম্যাচের 22 সদস্যের দলে থাকছেন না ম্যানুয়েল নয়ার, কিমিচ, গ্যানাব্রি আর গোরেৎস্কা। এদিকে কম যায় না স্পেনও। হেড টু হেডে এগিয়ে স্প্যানিয়ার্ডরা। 2 দলের শেষ 5 ম্যাচের 3টিতেই জয় ওদের। রোমানিয়াকে হারিয়ে এরই মধ্যে ইউরো 2020-এর জায়গাটা পাকা করেছে 2010-এর বিশ্ব চ্যাম্পিয়নরা। সেই সাথে শেষ 11 ম্যাচেই আনবিটেন লুইস এনরিকের দলটা। তরুণদের নিয়েই জয়ের ঝান্ডা উড়াতে চায় নেশনস লিগে। এই ম্যাচকে সামনে রেখে প্রথমবারের মতো দলে ডাক পেয়েছে বার্সার ইয়াংস্টার আনসু ফাতি। সাথে আছেন এরিক গার্সিয়া, তোরেস, রদ্রিগেজ। কোহিনুর কণা, ৭১। ক্রীড়াঙ্গনে নারী পুরুষের বৈষম্য দূর করার দারুণ এক পদক্ষেপ নিয়েছে ব্রাজিল। এখন থেকে ব্রাজিলের জাতীয় দলে খেলা নারী এই ফুটবলারের সঙ্গে পুরুষ ফুটবলারদের বেতন এবং ভাতার কোনো বৈষম্য থাকছে না। বিশ্বকাপানো ফুটবল তারকা নেইমার জুনিয়র, রবার্ট ফিরমিনিওর মতোই বেতন ভাতা পাবেন দেশটার নারী ফুটবলার মার্তা আর সান্তোসরা। এমন সিদ্ধান্তে বেশ উচ্ছ্বসিত ব্রাজিলের নারী ফুটবল দল। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাও নারী ফুটবলের বৈষম্য কমাতে একই ধরনের প্রস্তাব তুলেছে। অবশ্য আগেই নারী আর পুরুষ খেলোয়াড়দের সমান সুযোগ সুবিধা দিয়ে আসছে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, নরওয়ে সহ কয়েকটি দেশ।